থাকবে, আর একটা হচ্ছে ভি টু থাকবে। তাহলে এর অর্থ কি হবে? ক্রিয়ার শেষে, ক্রিয়া বলতে কি ভার্বের শেষে লাম, লে, লো, লেন অথবা তাম, তে, তো, তেন এই বিভক্তি গুলো যুক্ত থাকবে। যেমন হচ্ছে খেলা করা, হ্যাঁ না, খেলা করা তো একটা মেইন ভার্ব। এই যে খেলা, খেলেছিল, এই যে লো, এই যে লো, কোথায় লো? এই যে লো, এখান থেকে পেলাম। তারপর হচ্ছে খেলেছিল, এই যে এখান থেকে পেলাম। আর কি আছে? তারপর হচ্ছে দেখলাম। দেখেন একটু একটু একটু, হ্যাঁ দেখলাম, তাহলে শেষে কি আছে? লাম। এই যে লাম এখানে ছিল, এই যে লাম থাকলে কি হয়? এই যে লাম থাকলে এখানে এখন সাবজেক্ট নিতে হবে, এটা হচ্ছে ভিডিও নিতে হবে। আর পরে যদি এক্সটেনশন থাকে থাকে তাহলে এক্সটেনশন নিতে হবে। সে আমাকে বললো যে লো, তাহলে তার মানে আমরা এই সাবজেক্ট একটা ভার্বের ভিডিও নেব। এখন এখানে আমাকে একটু বলেন, খেলা করা ইংরেজি কি? প্লে। প্লে মানে খেলা করা। এখন খেলেছিল তাহলে কি হবে? ভার্বের ভি টু, তাহলে প্লেড। এখন এই ক্ষেত্রে যদি আপনারা ভি1, ভি2, ভি3, হ্যাঁ মানে হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল এই ফর্মগুলো যদি না জানেন তাহলে আপনাদের এগুলো আবার জেনে নিতে হবে। হ্যাঁ, যদি এগুলো প্রয়োজন হয় আমি কিন্তু আপনি চাইলে আমি একটু যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো আমি দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। যদি আপনি চান একটু কষ্ট করার, সমস্যা নেই, আমি একটু কষ্ট করে এগুলো দিতে পারবো। আর যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে। খেলেছিল কি হবে? প্লেট, PLAYED, প্লেট। হ্যাঁ, আচ্ছা এবার কি আছে? সে খেলেছিল, তাহলে সাথে নিতে হবে হি। হি, আচ্ছা হি খেলেছিল হচ্ছে প্লেট, ওই যে সাথে নিলাম, তারপর হচ্ছে ভি টু, প্লেট। আচ্ছা, এরপরে রয়েছে আমি তোমাকে দেখলাম। দেখেন সাবজেক্ট আছে, তাহলে হচ্ছে আই। এখন শেষে কি আছে? শেষ থেকে শুরু করতে হবে, যে লাম আছে, লাম